ভোরের অন্ধকার ভেদ করে ইউক্রেনের তেরনোপিল শহর হঠাৎই আগুন আর ধোঁয়ায় ঢেকে গেল। কয়েক মিনিটের ব্যবধানে একটি শান্ত, সাধারণ শহর পরিণত হয় মৃত্যুপুরীতে। রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণ হারায় ৩ শিশুসহ ২৬ জন, আর ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজ হয়েছে আরও ২৬ জন মানুষ। বুধবার ভোরের সেই মুহূর্তটা ছিল ইউক্রেনের জন্য দুঃস্বপ্নের মতো। স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেলকো জানান, শহর জুড়ে অন্তত ১০০ জন আহত হয়েছেন। দমকল ও উদ্ধারকর্মীরা রাতভর কাজ চালিয়ে গেছেন। ধ্বংস হওয়া ভবনের ভেতরে এখনও কেউ জীবিত আছে কিনা সেটাই ছিল তাদের সবচেয়ে বড় উদ্বেগ। টেরনোপিলের একটি আবাসিক ভবনের ওপরের তলাগুলো এক বিস্ফোরণেই আগুনে পুড়ে যায়। বাসিন্দাদের অনেকেই আতঙ্কে জানালা ভেঙে লাফানোর চেষ্টা করেন। আগুনের তাপে পুরো ভবনটি মুহূর্তের মধ্যে ধসে পড়ে। ক্লাইমেনকো বলেন, ২টি প্রবেশপথ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, একটি অ্যাপার্টমেন্টও অক্ষত নেই। তবে এই হামলা শুধুই টেরনোপিলের সীমাবদ্ধ ছিল না। রাশিয়া একই সময় লোভিভ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্কেও আঘাত হানে। একযোগে ৪৭৬টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে জ্বালানি কেন্দ্র, পরিবহন নেটওয়ার্ক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তীব্র শীতের মধ্যে অনেক এলাকায় জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। মানুষ ঠান্ডার মধ্যেই অন্ধকারে কাটাতে থাকে ঘণ্টার পর ঘণ্টা। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ক্লাইমেনকো বলেন, ধ্বংসস্তূপের নিচে যারা বেঁচে থাকতে পারে তাদের খুঁজে বের করাই এখন সবচেয়ে বড় কাজ। উদ্ধার অভিযানে এখনও অনেক কাজ বাকি। ফেব্রুয়ারি ২০২২-এ পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিম ইউক্রেনে এটি রাশিয়ার অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত হল। এই ভয়াবহ রাত টেরনোপিলের মানুষ কখনো ভুলবে না। আগুন, ধোঁয়া, কান্না আর আতঙ্কে ভরা সেই মুহূর্তগুলো আবারও মনে করিয়ে দেয় যুদ্ধের মাঝে মানুষের বাঁচার লড়াই কতটা কঠিন।